আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। মামাবাড়ি নাকি এটা যে ঘটনা ঘটেছে সেটা কি অস্বাভাবিক ঘটনা, যেটা নর্মাল ঘটনা নয় তো? তার সাথে নট রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার নয়, আজ 4 দিন অতিবাহিত হয়েছে। অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করতে হবে। আমরা জাস্টিস চাইছি, সেটা দিতে হবে। অথরিটি বা পুলিশ ঠিক কোন ভিত্তিতে ওটাকে আত্মহত্যা দাগিয়ে দিতে চাইছে, আমরা সেটাই জন্য বলছি এটা আমাদের লজ্জা। শুধু যে মারা গেল তার লজ্জা নয়, এই লজ্জা আমাদের সকলের, যাদেরকে একটা খুন, একটা ধর্ষণের মতন একটা নক্কারজনক ঘটনাকে আত্মহত্যা দাগিয়ে দিয়ে আমাদের অথরিটি দাগ মুক্ত হতে চাইছে, নিরাপত্তা গাফিলতি থেকে নিজেকে মুক্ত করতে চাইছে। পদত্যাগ তো আজ করেছে, এতদিন কেন দেরি হলো? আমরা তো প্রথম দিন থেকে পদত্যাগের দাবি চাইছি। উনি যে আনঅথরাইজড কথা বলেছিলেন যে মেয়েটি কেন রাত্রেবেলায় ঘুরবে বা রাত্রেবেলায় থাকবে, উনি কি জানেন না ডাক্তাররা রাত্রেবেলায় ডিউটি করেন? না, উনি বলেছেন এবং পরে হয়তো সেখান থেকে সরে যাচ্ছেন। তাহলে কেন উনি এই কথা বলে আজকে এই অবস্থা? ক্ষমা চাক উনি, একটা রিটেন অ্যাপোলজি চাইছি এবং পুলিশের কাছ থেকেও সেই রিটেন অ্যাপোলজি চাইছি যে কেন বলা হয়েছিল যে ওটা আত্মহত্যা। ঘটনা ঘটার পর এখনো পর্যন্ত 70 ঘন্টা কেটে গেছে। আমরা বুঝতে পারছি না পিএম রিপোর্টে কি আছে, পিএম রিপোর্ট কি বলছে, সেই সংক্রান্ত কোনো রকম কোনো বিবৃতি এখনো কোথাও থেকে কিছু পাচ্ছি না। শুধুমাত্র একজনকে সাসপেক্ট করে ধরা হয়েছে একটা হেডফোনের ভিত্তিতে, এটা আমাদের কাছে যথেষ্ট নয়। তো আমরা অনুরোধ জানিয়েছি সেই জিনিসটা যেন আমাদের সামনে পরিষ্কার করে বলা হয়। জিনিস আমি জিজ্ঞাসা করব, এই যে অনেকেই বলছে যেভাবে এখনো পর্যন্ত আঁচড় বা শরীরে দাগ, এটা একার কাজ হতে পারে না। মাত্র 29 মিনিট টাইম ভিকটিমের কাছে ছিল, সেই 29 মিনিট টাইমের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেললো দেশ। প্রাথমিক তদন্তে আমরাও এটা শুনেছি যে মোর দ্যান 1% ইনভলভ। তাহলে মোর দ্যান 1% যদি ইনভলভ হয়, আমাদের ওখানেও দাবি যে আর বাকি কালপ্রিটরা কোথায়? আপনার আমার মতন সাধারণ জামা কাপড় পরে সিভিল ড্রেসে তারা ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদের থেকে আমাদেরকে রক্ষা করবে কে? নিরাপত্তা দেবে কে? রিটেন রেজিগনেশন লেটার পেয়েছেন আপনি? রিটেন রেজিগনেশন লেটার লাগবে। নিয়ার ভবিষ্যতে কোনো রকমের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যাতে এই ধরনের অথরিটি না থাকতে পারে, তার দাবিও আমরা রাখছি। যে হাজার ঘটনা ঘটতে পারে, কি ঘটবে আমি কি করে বলবো? এই জন্য আমাদের যেটা পরিষ্কার ক্লিয়ার কাট স্ট্যান্ড, অতি দ্রুততার সাথে তদন্ত করতে হবে। আজ 4 দিন অলরেডি হয়ে গেল, এখনো হচ্ছে না। সিপির সাথে কালকে বসেছিলাম, যে 21 তাকে অ্যারেস্ট করা হয়েছে কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে, হেডফোনের ভিত্তিতে, কিন্তু সে যে দোষী তার সিমেন অ্যানালাইসিস রিপোর্ট, ডিএনএ ম্যাপিং এখনো রিপোর্ট এখনো আসেনি। যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ আমাদের আন্দোলন যেমন চলছে চলবে। গোটা এই মুহূর্তে এই আরজি করের ঘটনা গোটা পৃথিবীব্যাপী সাড়া ফেলেছে। রীতিমতো দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তাররা তারা পেন ডাউন করেছে আজকে। তারা কোনো রকম এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পরিষেবা দিচ্ছে না, শুধু তারা একটাই জিনিস চাইছে, তারা এই তদন্তের বিচার চাই। একটা প্ল্যাকেট লেখা আছে আমার সামনে, প্ল্যাকেটটাকে যদি আমার দিদির রক্ত যাবে না কো ব্যর্থ, বলছি এইভাবে প্রতিবাদ জানাচ্ছ আমার দিদির রক্ত, মানে এইভাবে তোমরাও কি সেফ? কোথা থেকে তুমি এসেছো? দেখুন, আমরা এখানে ইউজি স্টুডেন্টস, আর আমরা এটাই চাইবো যে আমাদের দিদির সাথে যেই এত একটা নোংরা ক্রাইম হয়েছে, সেটার যেই কালপ্রিট থাকুক, একজন বা তার থেকে বেশি জন, সবাই যেন ধরা পড়ুক অ্যান্ড তাদের যেন সব থেকে হাইয়েস্ট লেভেল অফ পানিশমেন্ট দেওয়া হোক। সেটাই আমাদের প্রিলিমিনারি অ্যান্ড সব থেকে প্রাথমিক দাবি, যেটা আমাদের এটাই আমরা চাই। ওর সাথে সাথে আমরা চাইবো, এরকম একটা ঘটনা যখন ঘটেছে তার মানে যে সেফটি আমাদের সেরকম কিছু নেই, ঠিক আছে? তো আমরা চাইবো যেই সেফটি মেজার্স আমরা ডিমান্ড করছি সেগুলো যেন এনশিওর করা হোক, হসপিটাল এরিয়াটাকে সেফ করা হোক, যেন আমাদের ওয়ার্ক প্লেস, উইমেন এন্ড ওয়ার্ক প্লেস যেন সেফ ফিল করুক, তারা যেন কাজে ফিরতে পারে। আজকে তারা কাজে ফিরছে না এই জন্যই, কারণ তারা সেফই ফিল করে না কাজে ফেরার জন্য। তাই জন্য আমরা চাইবো যে আমাদের যা সেফটি ডিমান্ডস আছে সেগুলো যেন মিট করা হোক। অলং উইথ দ্যাট আমরা চাইবো সব থেকে প্রথমে যেন কালপ্রিটসদেরকে ধরা হোক ভালো করে, উইথ প্রপার এভিডেন্সেস আমাদেরকে জানানো হোক। প্রিন্সিপাল এমএসবিপি, এইচওডি অফ চেস্ট মেডিসিন অ্যান্ড ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স। আমরা ক্ষতিপূরণের দাবি রাখছি। ইমিডিয়েট একটা কম্পেনসেশন ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে দেওয়া হোক। হাজার ঘটনা ঘটতে পারে, সব ঘটনার তো ইয়ে দিবে দেওয়ার জন্য আমরা আসিনি। আমাদের কলিগের সাথে যে ঘটনা ঘটেছে
তার বিচার অতি দ্রুততার সাথে হোক, অতি দ্রুততার সাথে। এই ঘটনার বিচার না করে, এই ঘটনার সম্পূর্ণ তদন্ত না করে কর্তৃপক্ষ বলে দিয়েছিলেন যে এটা আত্মহত্যার ঘটনা। তো ঠিক কি বেসিসে ওনাদের মনে হলো যে এটা আত্মহত্যা হতে পারে, যেখানে ওই মুহূর্তে যারা প্রতিনিধি দল উপস্থিত ছিলেন তারা বলছে এটা আত্মহত্যা কখনোই হতে পারে না। তো একজন ডাক্তার বা একজন শুভবুদ্ধি সম্পন্ন সে যখন বলছে এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না, তো অথরিটি বা পুলিশ ঠিক কোন ভিত্তিতে ওটাকে আত্মহত্যার দাগিয়ে দিতে চাইছে, আমরা সেটাই জন্য বলছি এটা আমাদের লজ্জা। শুধু যে মারা গেল তার লজ্জা নয়, এই লজ্জা আমাদের সকলের, যাদেরকে একটা খুন, একটা ধর্ষণের মতন একটা নক্কারজনক ঘটনাকে আত্মহত্যা দাগিয়ে দিয়ে আমাদের অথরিটি দাগ মুক্ত হতে চাইছে। কেন একা সেমিনার রুমে গিয়েছিল এই কথা উনি বলেছিলেন না? হ্যাঁ, উনি এই কথা বলেছেন একা রাত্রিবেলায় কেন যাচ্ছেন, কারণ উনি তো রেস্ট নিতে, একটা 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটির পর উনি কি মনে করেন যে উনি বসে থাকবেন আর পরিষেবা দেবেন? ওনারও তো একটুখানি জিরানো দরকার, যাতে করে পরবর্তী পরিষেবা যেগুলো দেবে সেগুলো সুষ্ঠুভাবে উনি দিতে পারেন। আর একটা কথা, ওই যে অলরেডি একটা অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে, অডিও ক্লিপিংস, ওই অডিও ক্লিপিংসটা কি বলবে? ওই অডিও ক্লিপিংস ব্যাপারে আমরাও কথা বলছি যে কি মানে আমরাও জানতে চাইছি বা তদন্ত করছি যে ওটার পুরোপুরি ঘটনার কতটা সত্যতা সেটা আমরা যাচাই করব। একটা জিনিস অনেকেই ওই অডিও ক্লিপিংস এর শেষ কথায় লেখা আছে রেকর্ডিংটা অফ কর, অনেকেই কি তোমাদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে ইতিমধ্যেই? দেখুন, একটা আন্দোলনে এটা ভীষণ ভাবে আজ বলে নয়, অনেক সময় থাকে দ্বিমত থাকে, কিন্তু এখানে দ্বিমত বা বহুমত থাকতে পারে। বহুমত থাকলেও আমরা এই আন্দোলন 4টে কি 5টা দাবিতেই এখন আছি যে আমাদের মেন কালপ্রিটের শাস্তি চাই, তার শনাক্তকরণ চাই, পূর্ণ জুডিশিয়ারি এনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত শুরু হতে এখনো টালবাহানা কেন? ময়নাতদন্তের রিপোর্ট, পিএম রিপোর্ট এখনো পর্যন্ত আমাদের হাতে পাওয়া যায়নি কেন? আমরা সেটা চাই যে সমস্ত এভিডেন্সে অ্যাকিউজকে গ্রেফতার করা হয়েছে সেই সমস্ত এভিডেন্স জনসমক্ষে নিয়ে আসুক, কারণ এই আন্দোলন আমি মনে করি না শুধু এখন ডাক্তার আর নার্সদের, এই আন্দোলন এখন সববার। রাতে ডিউটি করতে আমরা ম্যাক্সিমাম জায়গায় একা ডিউটি করতে হয়, মানে আমি নার্সিং স্টাফের কথা বলছি, এটা তো গেল মেডিকেল কলেজের কথা। অন্যান্য জায়গায় দেখবেন পেরিফেরিতে গ্রামীণ যে হসপিটালগুলো আছে সেখানে একা ডিউটি করে রাত্রিবেলায়, তাতে কোনো সিকিউরিটি নেই, মানে উত্তেজিত জনতা, যদি সেই সিকিউরিটির তো অভাব, পুলিশের নিরাপত্তার অভাব, পুলিশের দায়িত্বের অভাব, পুলিশের নিরাপত্তার গাফিলতি, কোথাও কোনো সিকিউরিটি নেই। আজকে মেডিকেল কলেজে এই চেহারা, আপনারা একটু পেরিফেরিতে যান, দেখুন একটা পেশেন্টের সাথে যদি মদ্যপ কোনো বাড়ির লোক আসে, সেই মদ্যপ পেশেন্টের ট্রিটমেন্ট অবশ্যই আমার দেবো, সে যেই হোক, জাতি ধর্ম তার পেশা নির্বিশেষে আমরা পেশেন্ট দেবো, সে আমার কাছে পেশেন্ট। কিন্তু তার বাড়ির লোকের কাছে যে আমার কোনো মানে বিপদ হতে পারে না, তার দায়িত্ব কে নেবে, গ্যারান্টি কে নেবে, সেই সুরক্ষা সেই নার্সিং স্টাফকে কেন দেওয়া হয়? কিছুদিন আগেই, জাস্ট কিছু 1 মাস আগেই মুর্শিদাবাদে সালারে একটা ঘটনা ঘটেছে, কর্তব্যরত নার্সকে চড় মারা হয়েছে। কে মেরেছে? প্রধান, পঞ্চায়েত প্রধান চড় মেরেছে। তারপরে কি কোন সাহসে একজন পঞ্চায়েত প্রধান, একজন অথরিটির একজন প্রতিনিধি, সে কর্তব্যরত নার্সকে বিনা দোষে ফিজিক্যাল অ্যাসল্ট করতে পারে? এই তো আমাদের অবস্থা। যে আপনারা দয়া করে এই সমস্ত প্ররোচনায় পা দেবেন না, কখন কার কি উদ্দেশ্য আছে সেটা আমরা জানি না। আমরা বলেছি প্রপার ইনভেস্টিগেশন হোক, এবং যাকে যাকে সাসপেক্ট করছে সেটা এক হোক একাধিক হোক, সে কাউকে হোক, তাকে প্রশাসন নিয়ে যাক, প্রশাসন ইনভেস্টিগেট করুক, এবং তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। কিন্তু দয়া করে এরকম রটাবেন না যে এই ছেলেটি পালিয়ে গেছে, ওই ছেলেটি এই বলেছে বা এই ছেলেটি এই বলেছে, এতে সেই ছেলেটির মানসিক অবস্থা সম্পূর্ণভাবে বিপর্যিত হয়। এটা আমার অনুরোধ। যতক্ষণ না আমাদের ডিমান্ডস, একটু আগেই আমাদের প্রেস রিলিজ হয়েছে, আপনারা সবাই জানেন, সেই প্রেস রিলিজে আমরা আমাদের ডিমান্ডস গুলো বলেছি, সেই ডিমান্ডস গুলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্ট এসেছে, অনেকেই সাসপেক্ট করছে এক ব্যক্তি নয়, এই কাজ একাধিক ব্যক্তি করতে পারে। বিচার চাইছো তো?
হ্যাঁ, আমরাও তো সেটাই বলছি যে যদি একজন থেকে বেশি জন ইনভলভ হয়ে থাকে, আমরাও চাইছি সেই একজন হোক বেশি জন হোক যতজনই হোক তারা সবাই যেন ইকুয়ালি রেসপন্সিবল হোক, আর তাদেরকে যেন পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব যেন খুঁজে বের করা যায় তাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্ট করা হোক, তাদেরকে যেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক। একটা কথা তোমায় জিজ্ঞাসা করছে, বাবা মা চিন্তা করছে? তোমার বাবা মা, তুমি তো এখানে আছো এখন, আমার বাবা মা আমাকে নিয়ে সেফটি ইস্যু নিয়ে হয়তো ভাবছে, বাট অ্যাট দিস মোমেন্ট ওরা তো এটাই চাইছে যে যেই এই অপরাধটা হয়েছে সেটার জন্য আমি এখানে থাকি। আজকে আমাদের প্যারেন্টসরা আমাদের সবাইকে ডাক্তারি পড়াচ্ছে, সবাই এই ফিল্ডে পাঠিয়েছে একটা নোবেল কজের জন্য। সবাই চাইছে যেন আমরা লোকজনের সেবা করতে পারি, তাদের ট্রিটমেন্ট করতে পারি। আজকে সেই ট্রিটমেন্ট করার সময় ইফ আই এম নট ফিলিং সেফ, তাহলে সেই ট্রিটমেন্টটা দেওয়া সম্ভব নয়, সেই সার্ভিসটা দেওয়া সম্ভব নয়। তাই জন্যে সবাই এটাই চেষ্টা করছি আমরা যে আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রটেস্ট, এটার থ্রু যেন অথরিটিজরা রেসপন্সিবিলিটি নিক, যেন সবাই ফার্দার স্টেপস নিক, যেন এরকম একটা ঘটনা আবার যেন কোনোদিন না হতে পারে। আমাদের বাড়ির লোক তো অবশ্যই আমাদের সেফটি নিয়ে টেনশন করছে, কিন্তু এই মুহূর্তে তারাও চায় যে আমরা যেন যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং যাতে বিচারটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেই বিষয়ে আমরা যেন এই আন্দোলনে যোগদান দিই। এটা আমাদের বাবা মাদেরও ইচ্ছা। অবশ্যই সেমিনার রুমটার কথা ভাবলে আমরা সত্যি খুব ভয়তে আছি, এবং সেটা যে কোনো দিন যে কারোর সাথে ঘটতে পারতো, সেটা ভেবে আমরা সত্যি ভয় লাগছে, এবং আমরা চাইছি যে সেই সেফটিতে যেন ফিরে আসে, যাতে আমরা সেটাকে খুব একটা সেকেন্ড হোম মনে করি। এটা আমরা বেশি সময় এখানেই কাটাই, তো আমরা চাইছি সেই সেফটি আমরা যেন সেফ ভাবে পা রাখতে পারি এই জায়গাটা, আমরা এটাই দাবি। তার থেকেও বড় কথা আমরা চাই যে অথরিটি রেসপন্সিবিলিটিটা নিক, কারণ আজকে যেটা ঘটেছে সেটা কোনো একটা সেফটি ব্রিচ হওয়ার জন্য হয়েছে, সেটা মানে রেসপন্সিবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটি যেন অথরিটি নিক, এটাই আমাদের দাবি। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ পৃথিবীর ইতিহাসে এই প্রথম ঘটনা অন ডিউটি অবস্থায় একটা ডাক্তারকে ধর্ষণ করা। হ্যাঁ, আমরা চাই যে সব থেকে কঠিনতম শাস্তি সে পাক, এবং যাতে এমন কিছু মেসেজ লোকের কাছে যাক যে এটা দ্বিতীয়বার করার আগে তারা দুবার ভাবে যে এরকম হবে করলে, এটাই আমাদের দাবি। একদমই, আমি দেখতে পাচ্ছি একটা ভাই লিখেছে এই সমস্যাটা শুধু এখানের নয়, এই বলছি একটা প্ল্যাকেট লিখেছে এই সমস্যাটা শুধু এখানের নয় সবার। আমি কিছু বলছি, এই সমস্যাটা শুধু আরজি করে নয়, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতের সব জায়গারই, কারণ ডাক্তাররা যেখানে আছে সেখানে সেফটির কোনো ব্যবস্থা নেই। পেশেন্ট পার্টি বা অন্য কোনো বহিরাগতরা এসে এরকম মতন নির্মম কাণ্ড করে দিয়ে চলে যাচ্ছে, এটা তো আদৌ আমাদের কাম্য নয়, আর কারো কোনো দেশবাসীর কাম্য নয়। ডাক্তাররা এত পরিশ্রম করে এসে আমাদের সমস্ত দেশবাসীর সেবা দেয়, সেখানে এসে তারা কোনো সেফটি পাচ্ছে না, কিভাবে তারা ডিউটি করবে? এরকম মতন যদি ঘটনা ঘটতে থাকে ক্রমাগত, তাহলে কিভাবে হবে? সত্যি এই সমস্যাটা আমাদের একার নয়, গোটা দেশবাসীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।